এমন হবে হয়তো নির্বাচনের দিন যুবকরাই পরিচালনা করবে আমার, আমি সেক্ষেত্রে যুবকের কমিটি আসে কিনা মূল সংগঠন মামা বুঝলেন, আপনার যুবকের সভাপতি আছে কিনা? তিনি এসেছেন, এখানে এসেছেন সভাপতি, ওয়ার্ডের সভাপতি, এই ইউনিটের সভাপতি সেক্রেটারি বা জেনারেল সম্মিলিত থাকবে, তাহলে একটা কমিটি আছে। মহসিন সাহেব তো ইউনিয়ন সেক্রেটারি, উনি তো এই ওয়ার্ডে দায়িত্ব থাকতে পারবেন। এই জন্য মানে যদি আরো তিনজনকে অ্যাড করা যায় তারাও খুশি হবে, পথ পেলে ভালো হবে, এটা একটু সামনে খেয়াল রাখবেন, তাহলে খুব তাড়াতাড়ি করে নেবেন। আলহামদুলিল্লাহ। এরপরে এরপরে শ্রমিক কল্যাণ যুব বিভাগ, আর কাছে ছাত্র সংগঠন, প্রত্যেক ওয়ার্ডে 5 জন ছেলে থাকে, তাদেরকে ইউনিট থাকবে, তারা মাসে একটা প্রোগ্রাম করবে, মূল সংগঠন একজনকে একটু যাওয়া দিয়ে মাঝে মাঝে নিয়মিত কথাবার্তা বলবে, তাদের সাথে যোগাযোগ রক্ষা হবে, তাদের ডাকলে পাওয়া যাবে, আমাদেরও তারা ডাকবে, একটা সম্প্রীতি বা জানা বোঝার ভিতরে থাকবে। এই ব্যাপারে সংগঠনের ঘোষণা সবাই একটু গুরুত্ব দিয়ে শুনুন, দায়িত্বশীল একটু বেশি করে শুনবেন। নির্বাচনের জন্য গত ইউনিয়ন বোর্ডে চাইছিলেন প্রত্যেক ভোট কেন্দ্রের জন্য 200 জন পুরুষ কর্মী ভোটারের নামের তালিকা জমা করতে। এটা হলো ভোট কেন্দ্রের জন্য ভোট কর্মী, কেন্দ্র কর্মী, কেন্দ্রের কর্মী। এটাকে ভোটের আগে কয়েকবার প্রতি মাসে একবার করে এই 200 জন লোকের নিয়ে প্রোগ্রাম করা, ভোট কেন্দ্র সম্পর্কে তাদেরকে তথ্য বিনিময় করা, তারা কীভাবে কাজ করবে, তাদের কাজ কি, এর ভিতর থেকে বাছাই করে 10 জন যারা একটু মানে অ্যাক্টিভ, যারা একটু শক্তিশালী, মনোবল ভালো, এরকম কথার বাসনভঙ্গি ভালো, এরকম 10 জন লোককে মনোনীত করে তাদেরকে আবার পুলিং এজেন্ট নির্বাচন করে তাদেরকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা ইউনিয়ন করবে, সে তালিকা জমা করবে, তারা কেন্দ্রের ভিতরে থাকবে। আমরা এই সারা বছর ভোট সংগ্রহ করে ভেতরে ভোট দেওয়ার ব্যবস্থা করলাম। আমাদের যে পুলিং প্রধান এজেন্ট, একজন এজেন্ট থাকবে প্রধান 5 জনের ভিতরে, তিনি থাকবেন না, বাকিগুলো বাইর করে দেবেন, ভোট গ্রহণ